বাইক রাইড ও অফ রোডিং এইসব বলতে আমরা বুঝি নর্থ সিকিম, গুরুদংমা লেক, 0 পয়েন্ট, ইয়ামথাং ভ্যালি। প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে গেলে যেতে হবে পাহাড়ে, তাই এবারও পাহাড় আমায় ডেকেছে। হ্যালো বন্ধুরা, আমি ঘোষবাবু, আপনারা দেখছেন ঘোষবাবু রাইডার চ্যানেল। তো আগের বছর শুরু করেছিলাম নর্থ সিকিম দিয়ে, যেখানে গুরুদংমা লেক, 0 পয়েন্ট, কাটাওয়ের মতো অফ রোডিং রাস্তা দিয়ে আমার 125 সিসি বাইক নিয়ে পুরো নর্থ সিকিম কমপ্লিট করেছিলাম। আমাদের প্ল্যানে ইস্ট সিকিমটাও কভার করার ছিল, বাট কোনো কারণে হয়ে ওঠেনি। আজ প্রায় 375 দিন বাদে আবারও সেই প্ল্যানে যেতে চলেছি ইস্ট সিকিম। ঘড়ির কাঁটায় এখন বাজে ভোর 3টে। মোটামুটি রেডি হয়ে গেছি, লাগেজে বাঁধা কমপ্লিট। এবারে নতুন গিয়ার্স নিয়েছি, যেটা হলো রাইডিং জ্যাকেট প্লাস ইন্টারকমটা নিয়েছি যাতে পিলিয়নের সাথে কথা বলতে সুবিধা হয়। তো বলো কেমন লাগছে? দু সাইডে স্যাডেল ব্যাগ, পেছনের টেল ব্যাগ আর বড় সাইজের একটা ট্যাঙ্ক ব্যাগ। তো চলো আপাতত বেরোই। সময় হলো ভোর 4টে। আমাদের রাইড স্টার্ট হয়ে গেছে। যাব ইস্ট সিকিম। আজ তো ইস্ট সিকিম পৌঁছতে পারবো না। ফার্স্ট ডেস্টিনেশন হবে আমাদের শিলিগুড়ি। গুগল ম্যাপে শিলিগুড়ির দূরত্ব আমার বাড়ি থেকে 564 কিলোমিটার। গুগল ম্যাপ সময় দেখাচ্ছে 10 ঘন্টা 26 মিনিট, তাও আবার একটানা বাইক চালালে। সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয়, মাঝ রাস্তায় তো হল দিতেই হবে। আমার মতে শিলিগুড়ি ঢুকতে প্রায় রাত 9টা থেকে 10টা। দেখি কত তাড়াতাড়ি শিলিগুড়ি পৌঁছানো যায়। তো আপাতত এখন যেতে হবে দক্ষিণেশ্বর, যেখানে আমার আর এক বাইক পার্টনার আছে, তার পিলিয়নের সাথে মিট করে একসাথে বেরোবো। 2000 years later. এখন রয়েছি আমি দক্ষিণেশ্বরে। এই দক্ষিণেশ্বরের মন্দিরটা নমস্কার করে নিলাম। নমস্কার করে আজকের আমি রাইড শুরু করলাম। আজকের রাইড কলকাতা দক্ষিণেশ্বর টু শিলিগুড়ি। আজকে শিলিগুড়ি যাওয়া হচ্ছে, এরপরে যাওয়া হবে সিকিম। তো চলো তোমাদের দেখাবো সিকিমে কোথায় কোথায় এক্সপ্লোর করি। আমরা দক্ষিণেশ্বরের এখান থেকে যেটা এয়ারপোর্টের দিকে রাস্তাটা যাচ্ছে, সেই রাস্তাতে বাঁদিকে টার্নিং নেবো আর কিছুটা গিয়ে, যেটা কল্যাণী হাইওয়ে, ও ডাইরেক্ট কল্যাণী। আমরা যে ফার্স্ট হবে কল্যাণীতে দেবো, কল্যাণীতে একটুখানি চামা খাবো, তারপরে আবার এগোবো। এখন এই রাস্তাটা দিয়ে কল্যাণী হাইওয়ে উঠে যাবো, যেটা কল্যাণীর দিকে চলে যাচ্ছে সোজা রাস্তাটা। এই দুর্গানগরের আগে থেকে এই রাস্তাটা পুরো সোজা চলে যাচ্ছে কল্যাণীর দিকে। টান এখন যাবো কল্যাণী। দেখি কত তাড়াতাড়ি আমরা এখন কল্যাণী পৌঁছাতে পারি। এই কল্যাণী হাইওয়েটা একবারে পুরো নতুন বানানো, ঝাঁ চকচকে দেখে বোঝাই যাচ্ছে। এটা বানানোর জন্য অনেক তাড়াতাড়ি আমরা কলকাতা টু কল্যাণী যেতে পারি। তো সুন্দর রাস্তা, মাখন রাস্তা। আর যারা আমরা ব্লগ দেখতে ভালোবাসো বা আমার ব্লগগুলো দেখো, তো তাদের বলি একটু লাইক কমেন্টটা প্লিজ করো, তাহলে খুব ভালো লাগবে। কল্যাণী যাওয়ার রাস্তা পুরো ধোঁয়ার মতো, পুরো কুয়াশা উঠছে। জানি না কতটা ক্যামেরা ধরা পড়ছে, পুরো যেমন ধোঁয়া মেঘ যেরকম ওড়ে, পুরো সেরকম কুয়াশা উঠছে। দেখো, দেখতে পাচ্ছ? তো ধোঁয়ার মতো পুরো উঠছে। দেখো লাইট গুলো দেখলে বুঝতে পারবে। আমি তো এখানেই পাহাড়ের মেঘ, খালি একটুখানি দেখো পুরো মেঘটা উঠছে। এগুলো কোনো ধোঁয়া নয়, মেঘ। মেঘটা মনে হচ্ছে মাটিতে নেমে এসছে এখানটাতে। কল্যাণী হাইওয়ে যাওয়ার রাস্তায় দেখো কি অবস্থা। এখন বাজে ভোর 5টা, ও ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে পুরো। এত কুয়াশা এখানে, দেখতে পাচ্ছ? ও ধোঁয়া ধোঁয়া চারিদিকে। কুয়াশা দেখো, কুয়াশা। সামনে কিছু দেখা যাচ্ছে না।
আচ্ছা, কুয়াশার সামনে কিছু দেখা যাচ্ছে না, মনে হচ্ছে কোনো পাহাড় ফাহাড়ে আছি আমি এখন। তার যে মেঘ যাচ্ছে, অবস্থা দূর দূর অব্দি দেখা যাচ্ছে না। তো গুড মর্নিং গাইস। এখন ওয়েদার তুমি দেখতে পাচ্ছ, চারিদিকটা পরিষ্কার হয়ে গেছে, বেশ ভালো রোদ্দুরে উঠেছে। তো এখন ঘড়িতে বাজে প্রায় 9টা। আমি কৃষ্ণনগরে সকালে ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। তো ব্রেকফাস্ট কমপ্লিট করে আমার রাইড আবার শুরু করে দিয়েছি। তো চারিদিকে দৃশ্য এখন পরিষ্কার দেখা যাচ্ছে। তার আগে পর্যন্ত প্রায় সকালবেলা 7:30 অবধি রোদ্দুরের তো দেখা বার্তা পাওয়া যাচ্ছিল না, আর চারিদিকে এত ফগ ছিল যে গাড়ি চালানো যাচ্ছিল না। আমাদের হয়তো ভিডিওতে দেখেছো, প্রচুর ফগ পড়ছিল, গাড়ি একদমই স্পিডে চালানোই যাচ্ছিল না। তো এখন ফগ পুরো কেটে গেছে, চারিদিকে দৃশ্য পুরো তোমরাও দেখতে পাচ্ছ, এত সুন্দর দৃশ্য। তো আমি এখন শিলিগুড়ি যাওয়ার পথে। তো এখন সকালবেলা যেহেতু লেট একটুখানি হয়েছে, জানি না কটা বাজে পৌঁছতে শিলিগুড়ি। তো আমরা এখন বহরমপুর ক্রস করেছি। এইখানকার সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি। তো রাস্তায় আজকে প্রচুর জ্যাম। রাস্তার কাজ হচ্ছে, এক সাইড দিয়ে ডবল লেন, গাড়ি যাচ্ছে আসছে, আর লরিগুলো তো গেলে ছেড়েই দাও, কি অবস্থা, পুরো জ্যামের জ্যাম। আর এখানে ওই যে এরকম কাটিল করে 2টো লেন করে দিয়েছে, মানে এখানেও সেম টুকুর টুকুর। আগের বছর যখন গেছিলাম এই রাস্তাটা ঝাঁ চকচকে রাস্তা ছিল, ও টান টান যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে। এক বছরের রাস্তার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। 40 কিলোমিটার দূর ওই যে ফারাক্কা ব্রিজ। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি প্রায় কাছাকাছি ফারাক্কার। আর মোটামুটি এখান থেকে 7 থেকে 8 কিলোমিটার ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ আসা মানে আমরা 50% রাস্তা চলে এসেছি, এখন আরো 50% যেতে হবে। দেখো 7 থেকে 8 বলছিলাম, 7 কিলোমিটার এখান থেকে ফারাক্কা। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ফারাক্কা। দেখো ফারাক্কা ব্রিজে আমি উঠে পড়লাম। এই ফারাক্কা ব্রিজের গেট শুরু হয়ে গেল, জল ধরে রাখার গেটগুলো। তোমরা বলো এখানে টোটাল কতগুলো গেট আছে? যে বলতে পারবে তার জন্য একটা পুরস্কার আছে। জল পুরো ভর্তি আছে, ভর্তি থই থই জল। ছোটবেলাতে একবারই এসেছিলাম, এখন এটা নিয়ে 3 নম্বর। লাস্ট বছর যখন সিকিম গেছিলাম তখন সেকেন্ড, এটা নিয়ে 3 নম্বর। তো বন্ধুরা, দুপুরের লাঞ্চ করলাম আমি গাজল থেকে, পোলাও আর পনির বাটার মশলা। তো লাঞ্চ কমপ্লিট করে এখন গাজল থেকে বেরিয়েছি ইটাহারের দিকে। তো রাস্তা এটা যেতে আর 28 কিলোমিটার বাকি। টান টান যাচ্ছি, যতটা পারবো তাড়াতাড়ি সূর্যের আলো থাকতে থাকতেই রাস্তাটা কভার করে দেওয়া। তার মধ্যে একটা সমস্যা যে পেছনের ব্রেক লাইটটাই কেটে গেছে। তো এখন আর দাঁড়াবো না, সেই ডালখোলা ঢুকবো, ডালখোলা ঢুকে ডালখোলা থেকে পেছনের লাইটটা সারিয়ে নেবো, কারণ ডালখোলা ঢুকতে তো সন্ধ্যা হয়ে যাবে। তো ততক্ষণ পর্যন্ত ফাঁকা রাস্তা আছে টেনে, ওখান থেকেই সারিয়ে নেবো না। আপাতত এখন রাস্তা ফাঁকা আছে, যতটা পারবো টেনে নেওয়া যাবে। তো ভোরবেলা বেরিয়ে প্রথমে পরিষ্কার রাস্তা ছিল, তারপরে সেই কুয়াশার মধ্যে দেখতে চালালাম, টাইমটা ওখানে অনেকটা নষ্ট হলো। তারপরে মাঝখানে ওই ব্রিজের জন্য অনেকখানি রাস্তায় কাজ হচ্ছিল, তো ওয়ান লেন কিছু ছিলই না, ওয়ান সাইড লেন কিছু ছিল না।
তো সেই জন্য অনেক রাস্তায় জ্যাম থাকার কারণে অনেক লেট হয়ে গেছে।